আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আরেকটা সমস্যার সমাধান নিয়ে চলে আসলাম। তো কোশ্চেনটা কুমিল্লা বোর্ড 2021 সালে আসছিল। দেখো, এখানে 30 মিটার উঁচু একটি দালানের ছাদের উপর বসে থাকা অবস্থায় হঠাৎ রিফাতের হাত থেকে একটি বল নিচে পড়ে গেল। একই সময় ভূমি থেকে সাদিক 10 মিটার/সেকেন্ড বেগে একটি 0.2 গ্রাম ভরের পাথর বল বরাবর উপরের দিকে ছুড়ে দিল। সর্বোচ্চ উচ্চতায় পাথরটির বিভব শক্তি কত সেটা আমাদের বের করতে হবে। আমরা জানি বিভব শক্তি হলো কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থা থেকে অর্থাৎ ভূমি থেকে অন্য কোনো অবস্থায় নিলে বস্তুটার মধ্যে যে শক্তি সঞ্চিত হয় সেটাই হলো বিভব শক্তি। এই জন্য আমাদের তাহলে সর্বোচ্চ কত উচ্চতায় বস্তুটি উঠবে সেটা আগে আমাদের জানতে হবে, কারণ বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় পাথরটি, কারণ পাথরটি নিচ থেকে কিন্তু নিক্ষেপ করা হয়েছিল, তাহলে 10 মিটার/সেকেন্ড বেগে, অর্থাৎ এই 10 মিটার/সেকেন্ড হলো আমাদের আদিবেগ। আর যে সর্বোচ্চ উচ্চতায় তখনই পাথরটি উঠবে যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে তখন কিন্তু তার শেষ বেগটা 0 হয়ে যাবে, অর্থাৎ সেখানে ভি আমাদের 0 হবে। তো চলো আমরা সমাধান করি। তো এক্ষেত্রে আমাদের ইউটা দিয়েই দিছে যে 10 মিটার/সেকেন্ড। এখন ভিটা হবে এক্ষেত্রে আমাদের 0। ভর ছিল আমাদের এম সমান সমান 0.2 গ্রাম, বা এটাকে যদি আমরা কেজিতে কনভার্ট করি তাহলে 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা ভাগ করলে এটা কেজিতে কনভার্ট হয়ে যাবে। আমরা তাহলে 2 × 10⁻⁴ লিখতে পারি। সর্বোচ্চ উচ্চতায় যদি এইচ হয় তাহলে যেহেতু বস্তুটা ভূমি থেকে উপরের দিকে উঠবে সেক্ষেত্রে আমাদের v² - 2g, সর্বোচ্চ উচ্চতার যদি এইচ হয় তাহলে 2gh। তাহলে এখানে আমাদের এইচ সমান আমরা লিখতে পারবো u²/2g। এখন যদি আমরা মানগুলো বসাই, u²টা আমাদের বলেই দিচ্ছে 10 মিটার/সেকেন্ড, 2 × 9.8, অর্থাৎ সুতরাং আমরা এইচ পাবো, এটা হবে আমাদের 100/19.6, অর্থাৎ 5.1 মিটার বস্তুটা সর্বোচ্চ উচ্চতা উঠবে। তাহলে বিভব শক্তি আমরা জানি যে বিভব শক্তিকে আমরা ইপি দ্বারা লিখে থাকি mgh। এম তো আমরা ভর তো আমরা লিখেই রাখছি যে 2 × 10⁻⁴, 9.8 গুণন আমরা পেলাম 5.1 মিটার। তো এগুলো যদি আমরা 9.996 গুণন 10⁻⁴ এত জুল, এটা হবে আমাদের অ্যান্সার। ভূমি স্পর্শ করার পূর্বে পাথর ও বলের মধ্যে কোনো সংঘর্ষ হবে কিনা আমরা একটু চিত্র এঁকে যদি বোঝার চেষ্টা করি, যে এটা ভূমি, আমার বলটা উপরে ছিল আর পাথরটি ভূমিতে ছিল, তাহলে এই ক্ষেত্রে আমাদের 30 মিটার উঁচু দালান, মানে আমাদের এই যে ভূমি থেকে আমাদের যে পাথরটার উচ্চতা, বলটির উচ্চতা ছিল 30 মিটার। এখন আমরা ধরে নেব যে ভূমি থেকে এক্স উচ্চতায় টি সময় পর এক্স উচ্চতায় বলটির সাথে পাথরটি মিলিত হবে বা সংঘর্ষ হবে। তাহলে আমাদের এইটুকু হবে আমাদের 30 - x। তাহলে চলো আমরা অঙ্কটা সলভ করে ফেলি। আমরা ধরবো যে ধরি টি সময় পর আমাদের ভূমি থেকে এক্স উচ্চতায় পাথরটি এবং বলটির সংঘর্ষ হবে। তাহলে প্রথমে আমরা যদি বল উপরে ছিল তাহলে বলের ক্ষেত্রে কিন্তু আমরা যে সূত্রটা জানি s = ut + ½ সেই সূত্রটাই কিন্তু এখানে s দূরত্ব, তাহলে বলটা কিন্তু এই বিন্দুতে আসছে। এটাকে যদি আমরা একটা বিন্দু মার্ক করে যে সি, তো সি বিন্দুতে আসছে বলটা, এই দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ 30 - x ut + ½ এখানে ইউটা আদিবেগ সবসময়ই আমাদের পরন্ত বস্তুর ক্ষেত্রে 0 হয়, তাহলে এটা 0, তাহলে ½ g²। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আবার পাথরের ক্ষেত্রে আমাদের কিন্তু পাথরটা কিন্তু ভূমি থেকে x উচ্চতায় গেছে, অর্থাৎ x
ইউটি, যেহেতু পাথরটা অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করছে, এটা আবার 2 নাম্বার দিলাম। এখন এক্স এর মান যদি আমরা একে বসাই, এ মাইনাস আর এক্স ইউটি, এই মাইনাসের কারণে এই মাইনাসটা আমাদের প্লাস হয়ে যাবে হাফ জি টি স্কোয়ার, আর একের ডান পাশে আছে হাফ জি টি স্কোয়ার। তাহলে এই হাফ জি টি স্কোয়ার কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা টি পাবো, টি হলো 30, আর নিচে ইউ চলে যাবে যার মান হলো 10, অর্থাৎ 3 সেকেন্ড। অর্থাৎ পাথরটির ভূমি থেকে এই সি অবস্থানে যেতে 3 সেকেন্ড সময় লাগবে, আবার বলটিরও 3 সেকেন্ডে সি অবস্থানে আসবে। এটা আমরা সময় পেলাম। এই সময়টা যদি এখন আমরা একে বসাই, যে টি এর মান একে বসিয়ে তাহলে একে যদি আমরা বসাই, একে অলরেডি আমাদের 30 মাইনাস এক্স আর জি হলো 9.8 গুণন 3 স্কোয়ার। তাহলে আমরা এখানে আমাদের মাইনাস এক্স থাকবে, এটা হবে 40.1 মাইনাস 30। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি 14.1, মাইনাস 1 গুণ করলে এক্স এর মান পাবো আমরা -1 মিটার। অর্থাৎ আমরা যেহেতু এক্স, আমরা বলছিলাম যে ভূমি থেকে এক্স উচ্চতায় ধরে নিয়েছিলাম যে টি সময় পর বল এবং পাথর সংঘর্ষ হবে বা মিলিত হবে। তো এক্স এর মান যেহেতু -14, তার মানে হলো যে ভূমির ওপর কোথাও কিন্তু এই বল এবং পাথর মিলিত হবে না। অর্থাৎ কেন মিলিত হবে না? কারণ আমাদের এই ভূমির থেকে এক্স উচ্চতা। এখন তার মানে কি, আমাদের এক্স এর মান কিন্তু এই ভূমিতে কিন্তু আমাদের এক্স এর মান 0। তাহলে মাইনাস মানে কি, যে যদি আমরা এখানে যদি 0 হয় আর উপরে উঠলে আমাদের পজিটিভ মান, আর নিচের দিকে গেলে আমাদের মাইনাস মান। তো বল এবং পাথর তো এমনি এমনি মাটির নিচে যাবে না। অর্থাৎ ভূমি ছাড়া বল এবং পাথরটির মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের বলছে পাথর ও বলের মধ্যে কোনো সংঘর্ষ হবে কিনা, না, ভূমি স্পর্শ করার পূর্বে পাথর আর বলের মধ্যে কোনো সংঘর্ষ হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো।